আজিজ মোহাম্মদ ভাই একজন বাংলাদেশি ব্যবসায়ী। তিনি হত্যা ও মাদক পাচার সহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। কয়েক দশক ধরে তার যত্রতত্র কর্মকাণ্ড তাকে পরিচিতি দিয়েছে রূপকথার খলনায়ক। নামের শেষে ভাই যুক্ত থাকায় অনেকেই ধরে নেন তিনি এক অঘোষিত গডফাদার, যদিও এই ভাই পদবিটি তার বংশ থেকে পাওয়া। আজিজ মোহাম্মদ ভাইয়ের বাবা ও মায়ের নামের শেষেও রয়েছে ভাই। তার পিতার নাম মোহাম্মদ ভাই, মায়ের নাম খাদিজা মোহাম্মদ ভাই। তার পরিবারের সব নারী সদস্যের নামের শেষে ওই ভাই শব্দটি রয়েছে। 1947-এ দেশ ভাগের পর আজিজ মোহাম্মদ ভাইয়ের পরিবার ভারতের গুজরাট থেকে বাংলাদেশে আসে। তাদের পরিবার মূলত পারস্য বংশোদ্ভূত। সেখানকার বাহাইয়ান সম্প্রদায়ের সদস্য তারা। এই বাহাইয়ান পরবর্তী সময়ে ভাই হয়েছে। আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম 1962 সালে পুরান ঢাকার আরমানিটোলায়। ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তাদের পরিবার। অলিম্পিক ব্যাটারি, অলিম্পিক বলপেন, অলিম্পিক ব্রেড ও বিস্কুট, এমবি ফার্মাসিউটিক্যাল, এমবি ফিল্মস সহ বেশ কিছু প্রতিষ্ঠানের মালিক তিনি। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরে রয়েছে তার হোটেল ও রিসোর্ট ব্যবসা। আবার মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে। আলোচিত ইয়াবা ডন আমিন হোদা তার ভাগ্নে। তিনি সার্ক চেম্বার অব কমার্সের আজীবন সদস্য। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কোম্পানির পরিচালকও তিনি। ব্যবসার পাশাপাশি 90 দশকে চলচ্চিত্র প্রযোজনায় নামেন এমবি ফিল্মসের ব্যানারে। নায়িকাদের রূপের মোহ তাকে রঙিন দুনিয়ায় আকৃষ্ট করেছে বলে অনেকের অভিযোগ। তার প্রভাব প্রতিপত্তির কারণে পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা সমীহ করে চলতেন তাকে। 50টির মতো চলচ্চিত্র প্রযোজনা করেছেন আজিজ মোহাম্মদ ভাই। দেশের বিজ্ঞাপন জগতে নতুনত্ব আনতে তার জুড়ি ছিল না। নিজের প্রতিষ্ঠান অলিম্পিক ব্যাটারির আলো আলো বেশি আলো বিজ্ঞাপনে মিতা নূরকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল তা তখন নজর কাড়ে সবার। আবার নিজের বিয়ে নিয়েও আজিজ মোহাম্মদ ভাই কম জল ঘোলা করেননি। পছন্দের কন্যাকে তুলে নিয়ে এক প্রকার জোর করে বিয়ে করেন তিনি। আজিজ মোহাম্মদ ভাইয়ের আন্ডারওয়ার্ল্ড কানেকশন নিয়ে আছে নানা ধরনের গল্প। কথিত আছে মুম্বাইয়ের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। জাতীয় পার্টির শাসনামলে তিনি একবার গ্রেপ্তার হয়েছিলেন। তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন 1997 সালে। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই হত্যাকাণ্ড নিয়ে 2 বার জিজ্ঞাসাবাদ করা হয় আজিজকে। এর 2 বছর পর ঢাকা ক্লাবে খুন হন আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী। এই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই ও তার পরিবারের জড়িত থাকার অভিযোগ ওঠে। সে সময় সোহেল চৌধুরীর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল ঢাকার ডিশ ব্যবসা। এই ব্যবসা নিজেদের কবজায় নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয় বলে ধারণা। যদিও মামলার এজাহারে বলা হয়েছে ঢাকা ক্লাবের গান নিয়ে আজিজ মোহাম্মদ ভাই ও সোহেল চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এই ঘটনার জেরেই খুন করা হয় সোহেল চৌধুরীকে। অবশেষে এই খুনের মামলায় যাবজ্জীবন সাজা হলো আজিজ মোহাম্মদ ভাইয়ের। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।